ফার্স্ট অফ অল রিভিশনের মতো ইনএফেক্টিভ জিনিস আর নাই, ঠিক আছে? রিভিশন দিয়ে কোনো লাভ হয় না, তোমার কিছু মনেও থাকবে না। মানে রিভিশন দেওয়া বলতে আমরা কি বুঝি, বই দেখে পড়ে গেলাম রিডিং, কোনো লাভ নাই, অনেস্টলি কোনো লাভ নাই। জাস্ট রিভিশন দিয়ে যে তোমার কোনো কিছু মনে রাখার ক্যাপাবিলিটিস বাড়বে, জিনিসটা এমন না। রিভিশন ইজ এ ওয়েস্ট অফ টাইম, এটা ছাড়া কিছুই না। তো আমরা কি করব, আমরা রিকল করব, ঠিক আছে? মনে আনার ট্রাই করব, না দেখে। এটাকে বলে রিকলিং, অ্যাক্টিভ রিকলিং করব। তো রিকল করার সব থেকে ভালো ওয়ে হইতেছে প্র্যাকটিস করা। মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যেটার কথাই বলি। ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা কেমন, তুমি উদাহরণের ম্যাথ আগে করছো, এখন এর মধ্যে 2-3টা সিলেক্ট করে নিজে করার ট্রাই করলা। যদি পারো তাহলে তো পারলা, যদি না পারো তখন কি হবে, আমি পারি না, এই জিনিসটা আমি পারতেছি না, এরপর দেখা আর জাস্ট দেখে যাওয়া, এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তুমি যখন ব্রেনে সিগন্যাল দিতেছো যে এই জিনিসটা আমি পারি না, অ্যান্ড তখন তুমি সলিউশনটা দেখতেছো, এইটা মনে রাখার চান্সেস ওয়ে হায়ার দেন জাস্ট দেখে গেলাম, ঠিক আছে? তো প্র্যাকটিস করা লাগবে এই জন্যে। ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে প্র্যাকটিস করাই লাগবে। কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে যে কাজটা করতাম আমি, ধরো একটা চ্যাপ্টার করতেছি, মনে করো অর্গানিক কেমিস্ট্রি, দেন টপিকের নামটা দেখে আমি একটা খাতা নিব, খাতা নিয়ে ওখানে যা যা জানি সব কিছু লিখে ফেলব। এখন এর মধ্যে সব কিছু তো আমি পারি না, যে জিনিসগুলো জানি না সেই জিনিসগুলো আমি বই থেকে দেখবো অ্যান্ড বইয়ে দাগে রাখবো স্পেসিফিক্যালি যে এই জিনিসগুলো আমি রিকল করে পারি না, দ্যাট মিনস এই জিনিসগুলো আমার ভালো মতো দেখা লাগবে, ঠিক আছে? কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে টপিক দেখবা, দেখে মনে করার ট্রাই করবা কী কী মনে আছে, অ্যান্ড যেগুলো পারবা সেগুলো জাস্ট দেখে নিবা। নর্মাল রিভিশনের থেকে এইটা অনেক বেশি কার্যকর অ্যান্ড মনে থাকবে। আর প্র্যাকটিস টেস্টে যে কথাটা বললাম, তাই একটা চ্যাপ্টার শেষ করে ইমিডিয়েটলি একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে দাও। প্র্যাকটিস টেস্টের মতো ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নাই। তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার ওই চ্যাপ্টারের উপরে আয়ত্ত বাড়বে। কারণ এক্সাম যখন দাও তুমি আলটিমেটলি কিন্তু সব কিছু করতেছো ওই এক্সামের জন্যই। এক্সাম যখন দাও তখন তোমার ওই সব কিছু একসাথে চলে আসে, রিকলিং, প্রত্যেকটা টপিক মাথায় আনা লাগে কোয়েশ্চেনের উপর বেস করে। তো আপাতত প্ল্যান হইতেছে, তুমি ডেইলি একটা টাইম তো ফিক্স রাখছো পড়াশোনার জন্য, হয়তো বাংলা ইংলিশের জন্য কিছু টাইম ফিক্স রাখছো, এছাড়া বাকি যে টাইমটা থাকে এই পুরো টাইমটা তুমি রিভিশনের পেছনে দাও। আগে থেকে ডিফাইন করে নাও যে একটা চ্যাপ্টারের পেছনে তুমি কত ঘন্টা স্পেন্ড করবা, অ্যান্ড ট্রাই করো ওই টাইমটাই স্পেন্ড করো, খুব বেশি টাইম স্পেন্ড করার দরকার নাই, কারণ রিভিশনই দিতেছো। অ্যান্ড অবশ্যই আমরা প্ল্যান করব যাতে এমনভাবে যাতে নেক্সট টাইম এসে আরেকবার রিভিশন দেওয়া যায়। তো ট্রাই করবে 1-1.5 মাসের মধ্যে সবগুলো চ্যাপ্টার শেষ করার। তো এইভাবে তুমি নেক্সট 1 থেকে 1.5 মাসের জন্য ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো আগে রাখবা, অ্যান্ড উইক চ্যাপ্টার যেগুলো একটু তুলনামূলক সেগুলো আগে রাখবা, আর স্ট্রং আনইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারগুলো পরে রাখবা। উইক অ্যান্ড ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারগুলো আগে এই জন্য রাখতে বলতেছি যাতে মনে করো 2 মাস 1 মাস পরে তোমার কী হবে তুমি তো জানো না, 1 মাস পরে আদৌ তোমার পড়াশোনার গতি এটা থাকবে কি না সেটাও জানো না। সো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো জাস্ট যাতে আগে আগে শেষ হয়ে যায় এই জন্য। তো এটা করার পরে প্রত্যেক দিন একটা এক্সাম দেওয়ার রাখবা, সুযোগ রাখবা। তুমি যদি কোনো কোচিংয়ের সাথে এক্সাম দাও তাইলে ওইটার সাথে দিতে পারো, বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সাম দেওয়ার সুযোগ আছে, এই যে চর্চা টর্চা হ্যান ত্যান এরকম অনেক কিছু আছে, ঠিক আছে? যেটাই হোক এক্সাম দেওয়া লাগবে।